আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা জানেন যে 2022 সালের এইচএসসি যারা পরীক্ষার্থী তাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছে সরকার। তো আজকে আমরা হিসাব বিজ্ঞানের সমাধান করার চেষ্টা করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে অ্যাসাইনমেন্টের সমাধানগুলো এক এক করে দেখে নিই। প্রথমে আমাদের প্রশ্নটা দেখে নিই। এখানে বলা আছে নির্দেশনার সংকেত, লেনদেন চিহ্নিতকরণ ও প্রারম্ভিক উৎসসমূহ টেবিল ছক অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ টেবিলে আপনাদেরকে লেনদেনগুলো চিহ্নিত করতে হবে, কোনটা কোন ছকে যাবে, কোনটা কোন ডেবিট ক্রেডিট, সেগুলো আপনাদেরকে চিহ্নিত করতে হবে। তারপর খতে বলেছে হিসাবের শ্রেণী বিভাগ ও ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। গতে বলেছে চলমান ছক অনুসরণ করতে হবে এবং ঘতে বলেছে প্রথম থেকে পঞ্চম ধাপ পর্যন্ত ব্যাখ্যা করতে হবে। তো চলুন আমরা এক এক করে উত্তরগুলো দেখে নিই। প্রথমে আমরা আসি কতে। তো আপনারা এখানে আপনাদের ছক কেটে নেবেন। তো আমি এখানে আপনাদেরকে হিসাবগুলো এবং কোন কবে কী কী লিখবেন সেগুলো আমি বিস্তারিত বলে দিচ্ছি। তো প্রথমে আপনারা লিখবেন তারিখ 5ই ফেব্রুয়ারি, তারপরে লিখবেন নগদান হিসাবে 50,000 টাকা, অগ্রিম ভাড়া হিসেবে আপনারা 6 তারিখে লিখবেন 15,000 টাকা এবং দেনাদার হিসেবে আপনারা 16 তারিখে লিখবেন 46,560 টাকা। আর এদিকে দায় এবং মালিকানা শর্তে আপনারা ফেব্রুয়ারি 5 তারিখে লিখবেন 50,000 টাকা এবং 16 ফেব্রুয়ারি লিখবেন 1,16,400 টাকা এবং 28শে ফেব্রুয়ারি আপনারা অগ্রিম ভাড়া বাবদ লিখবেন 500 টাকা মাইনাস। এই 500 টাকা আপনারা এই অগ্রিম ভাড়া থেকে বিয়োগ করবেন এবং মূলধন হিসাব থেকেও এই 1,16,400 টাকা থেকেও বিয়োগ করবেন। তো বিয়োগ করার পরে আপনার যে উত্তর আসবে, তো নগদান হিসাবে আপনারা টোটাল টাকা যোগ করবেন এবং অগ্রিম ভাড়া থেকে 500 টাকা বিয়োগ করবেন। তো বিয়োগ করার পরে আপনাদের এই উত্তর আসবে। তো এবার আমরা খতে চলে আসি। খতে এখানে বলা আছে সাধারণ জাবেদা, অর্থাৎ যে এই যে হিসাবগুলো তারিখ অনুযায়ী, তো হিসাবের আপনাদেরকে সাধারণ জাবেদা করতে হবে। তো আপনারা প্রথমেই ছকের তারিখগুলো লিখে নেবেন এবং হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা এবং ডেবিট ক্রেডিট। তো উপরে লিখে দেবেন আপনারা গৌতম এন্টারপ্রাইজের সাধারণ জাবেদা। তো 12ই ফেব্রুয়ারি জাবেদা হবে ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসাব এবং নগদান হিসাব। তো ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসাবে ডেবিটে লিখবেন 12,000 টাকা এবং ক্রেডিটেও লিখবেন 12,000 টাকা। তো 18 তারিখের তারিখ অনুযায়ী হবে হিসাবের সাধারণ জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো 22 তারিখের শিরোনাম হবে প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট এবং 25 তারিখে যেহেতু এটা জীবন বীমা প্রিমিয়াম হিসাব, তো এখানে আপনারা লিখবেন উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এই অনুযায়ী আপনারা টাকার অঙ্কটা বসিয়ে দেবেন। এবার আসি গড় উত্তর। তো গড় উত্তরে আপনারা প্রথমে আপনারা লিখবেন মূলধন হিসাব, তারপর তারিখ, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট এবং উপরে লিখবেন হিসাব কোড। আপনারা এগুলো তো জানেন যে কীভাবে লিখতে হবে। তো আমি এখানে 1 তারিখের যে হিসাবের আছে 31শে জানুয়ারি, তো এটার হিসাব লিখবেন নগদান হিসাব ক্রেডিটের ঘরে লিখবেন 80,000 টাকা, সরঞ্জাম হিসাব লিখবেন 30,000 টাকা, দেনাদার হিসাব লিখবেন 40,000 টাকা এবং পাওনাদার হিসাব যেহেতু এটা ডেবিট, তো এটা লিখবেন ডেবিটের ঘরে। তো মোট ক্রেডিটের ভিতরে আপনারা টোটাল টাকা যোগ করে বসিয়ে দেবেন। এবার আসি নগদান হিসাব। নগদান হিসাবে আপনারা 31শে জানুয়ারির এটা প্রথম হবে মূলধন হিসাব, 5 তারিখেরটা হবে প্রদেয় নোট হিসাব, 6 তারিখে হবে অগ্রিম ভাড়া হিসাব, 12 তারিখে হবে ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসাব, 16 তারিখে হবে বিক্রয় হিসাব, 18 তারিখে হবে উত্তোলন হিসাব, 20 তারিখে হবে দেনাদার হিসাব এবং 25 তারিখে হবে উত্তোলন হিসাব। তো এইভাবে আপনারা মূলধন হিসাবে 80,000 টাকা এবং ডেবিট ব্যালেন্সেও 80,000 টাকা দেবেন। প্রদেয় নোট হিসেবে 50,000 টাকা, এটা ডেবিট ব্যালেন্সে 1,13,30,000 টাকা। এভাবে আপনারা বসিয়ে যাবেন। আশা করি ভিডিওটি বুঝতে পারতেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে সমাধান করার চেষ্টা করব। আর আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিন, যাতে শিক্ষা সম্পর্কিত নতুন নতুন আপডেট সবার আগে আপনার হোম পেজে পৌঁছে যায়। আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে দ্রুত ছড়িয়ে দিন। এবার আসি সরঞ্জাম হিসাব। সরঞ্জাম হিসাবের এটা আপনারা লিখবেন জানুয়ারি 31 তারিখ, হিসাবের শ্রেণী লিখবেন মূলধন হিসাব, ডেবিট টাকায় 30,000 এবং ডেবিট ব্যালেন্স হিসাবে 30,000 টাকা যোগ করবেন। এবার আসি দেনাদার হিসাব। দেনাদার হিসাবে রয়েছে আপনাদের 31শে জানুয়ারি এবং 16ই ফেব্রুয়ারি। তো এখানে আপনারা দেনাদার হিসাবে লিখবেন মূলধন হিসাব, ডেবিটে ঘরে 40,000 এবং বিক্রয় হিসাব হিসেবে লিখবেন 46,560 টাকা আর নগদ হিসেবে ক্রেডিটের ঘরে লিখবেন 30,000 টাকা। তো ডেবিটের টাকা আপনারা টোটাল যোগ করে বসিয়ে দেবেন। এবার আসি পাওনাদার হিসাব। তো পাওনাদার হিসাবে 31শে জানুয়ারি মূলধন হিসাব, ক্রেডিটের ঘরে 45,000 এবং ক্রেডিটের ব্যালেন্সের হিসাবে 45,000 বসিয়ে দেবেন। এবার আসি প্রদেয় নোট হিসাব। তো প্রদেয় নোট হিসাবের
আপনারা তারিখে যেহেতু এটা 5 তারিখে আছে, তো আপনারা লিখবেন নগদান হিসাব। তো ক্রেডিটের ঘরে 50,000 টাকা এবং ক্রেডিট ব্যালেন্সেও 50,000 টাকা বসিয়ে দেবেন। তো এবার আছে অগ্রিম ভাড়া হিসাব। তো অগ্রিম ভাড়া হিসেবে আপনাদের এখানে তারিখ দুইটা আছে, একটা হলো ফেব্রুয়ারি 2 আর একটা আছে ফেব্রুয়ারি 6 আর একটা আছে ফেব্রুয়ারি 28। তো আপনারা ফেব্রুয়ারি 6 লিখবেন নগদান হিসাব 15,000 টাকা, ডেবিটের ঘরে 15,000 টাকা এবং ভাড়া হিসাব এখানে 500 টাকা। তো ডেবিটে আপনারা টোটাল টাকাটা যোগ করে বসিয়ে দেবেন। ভাড়া হিসাবে আছে 28শে ফেব্রুয়ারি অগ্রিম ভাড়া হিসাব, ডেবিটে ঘরে 500 টাকা এবং ডেবিট ক্রেডিট ব্যালেন্সেও 500 টাকা। ইন্স্যুরেন্স হিসাবে 15 ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসাবে রয়েছে 12 ফেব্রুয়ারি, এটা হলো নগদান হিসাব। তো 1200 টাকা দুটোই ডেবিট ক্রেডিট ঘরে বসিয়ে দেবেন। এবার আসি বিক্রয় হিসাব। ফেব্রুয়ারি 16 তারিখে এটার হিসাবের নাম আপনারা লিখবেন নগদান হিসাব এবং দেনাদের হিসাব, এবং 12 তারিখে এটা লিখবেন প্রাপ্য বিল হিসাব। এখানে সুন্দর করে উপস্থাপন করা আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। উত্তরণ হিসাবে আপনারা লিখবেন 18 ফেব্রুয়ারি এবং 25 ফেব্রুয়ারি, দুটোই হবে নগদান হিসাব। তো 30,000 টাকা ডেবিটের ঘরে এবং ব্যালেন্স ডেবিটের ঘরে 30,000 টাকা এবং নগদান হিসাব 10,000 টাকা, ডেবিটের ঘরে 40,000 টাকা টোটাল বসিয়ে দেবেন যোগ করে। এবার আসি প্রাপ্য বিল হিসাব। বন্ধুরা, এগুলো কিন্তু আপনাদের একটা শখ করে রাখতে হবে। আপনারা এগুলো সাধারণত জেনে থাকবেন, যেহেতু আপনারা অ্যাকাউন্টিংয়ের ছাত্র, এগুলো আপনারা সাধারণত জেনে থাকবেন। আমি আপনাদের সাধারণত বুঝিয়ে দিচ্ছি কোন ঘরে কোন হিসাবটা হবে এবং কোথায় কোন সংখ্যাটা বসবে। তো প্রাপ্য বিল হিসেবে আপনারা যেহেতু এখানে 22 তারিখ আছে বিক্রয় হিসাব, এটাই আপনারা প্রাপ্য বিল হিসাবে বসিয়ে দেবেন। এবার আসি লেনদেন শনাক্তকরণ। এটা বন্ধুরা আপনারা এখান থেকে লিখতে পারেন, চাইলে আপনাদের মূল বইতে সুন্দরভাবে উপস্থাপন করা আছে, তো সেখান থেকে আপনারা সুন্দর করে বসিয়ে দিতে পারেন। তারপর লেনদেন শনাক্তকরণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানকরণ, র মিল প্রস্তুতকরণ, সময়সীমা, এগুলো আপনারা বই থেকে সুন্দর করে লিখে দিতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের কাছে ভিডিওটি ছড়িয়ে দিন। এবং নেক্সট পরবর্তীতে কোন অ্যাসাইনমেন্টের উপর ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানান, যাতে করে আমাদের ভিডিও তৈরিতে আপনাদেরকে সাহায্য করতে পারি, ভিডিও তৈরি করে আপনাদেরকে সাহায্য করতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এক আপডেট নিয়ে। খোদা হাফেজ।